Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। সিনেমা দেখতে বসে পড়েছেন তো? তাহলে শুরু করি আমাদের গল্পটা। এই দাঁড়া 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 দাঁড়া। अबे भाई क्या हो गया? তুই তো এই পাড়ায় নতুন নাকি? রুল নাম্বার 1টাই তো তুই জানিস না। रूल नंबर 1 वो क्या है? এই পাড়ায় একটা খিটকেল বুড়ো থাকে, বুঝলি? অবনী চৌধুরী নাম। এই পাড়ায় কারোর সাথে বনে না। ওটা বাড়ি না, এলওসি। আর বর্ডারে বুড়ো থাকে। একবার বল ক্রস করে ঢুকলেই ব্যাস, আর পাবো না। তার থেকে সাবধানে খেল ভাই, ওইদিকে ছয় মারবি না, ঠিক আছে? तो बॉल तो दूसरी आ जाएगी, क्या दिक्कत है? না ভাই, আমরা এভাবেই খেলি। তুই একটু সাবধানে খেল, তাহলেই হবে, ঠিক আছে? চল। है कौन है बुड्ढा? कौन सा घर है? দাদু এসো, আমি কোথায় যাবো? আমার সাথে ডান্স করবে। আরে এসো। তুই নাচিস, নাচ না। দেখি দেখি এটা, চলো। এই দেখো, আমি কি দিদি নাচতে পারি তোর মতো? সব পারবে। শেষকালে এই বুড়ো বয়সে পড়ে কোমর টোমর ভাঙবো? না দাদু। ওয়াও দাদু, তোমার স্টেপস গুলো তো অ্যামেজিং। হ্যাঁ, দাদুর সাথে ফাজলামি হচ্ছে? হ্যাঁ, সত্যি বলছি, তোমার মুভস দেখলে না এখনো সব মিরাফিদা হয়ে যাবে। তাই? হ্যাঁ। তাইলে শুনি, আমার এই সুন্দরী নাতনি কার উপরে কি যেন বলতে ফিদা? ধর, আমার তো যাকেই পছন্দ হয় তুমি তার এত খুদ বের করতে শুরু করো যে ছেলেটার থেকে আমার সব ইন্টারেস্ট উড়ে যায়। আমার উপর তো রাগ হয় না রে, সত্যি কথা বলবি? না দাদু, রাগ কেন হবে? আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই আমাকে আগলে রাখতে চাও। আর আমি এটাও জানি তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসবে না। তাই দাদু, আমি একটা জিনিস ডিসাইড করেছি। কি? সেটা হলো, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার একটা শর্ত আছে। আমার শর্ত? সেই ছেলেটাকে পুরোপুরি তোমার মতন হতে হবে। মানে আমার মতন বুড়ো? না, তোমার মতো সুইট অ্যান্ড হ্যান্ডসাম। কি করছিস? এক্সকিউজ মি, কাইন্ডলি একটু বলবেন এই অ্যাড্রেসটা এক্স্যাক্টলি কোন দিকে পড়বে? ভাই, এ তো অবনী বুড়োর বাড়ি যাবে বলছে। তা ওই বাড়িতে আপনার কি চাই? হ্যাঁ, হে লিসেন গাইস, আই এম জাস্ট আ সেলসম্যান। আমার কাজ হয়ে গেলেই চলে যাব, তাই বলে দিলে ভালো হয়। তা মিস্টার সেলসম্যান, এই পাড়াতে না সেলসম্যান অ্যালাউ না, ঠিক আছে? ও তাই নাকি? আচ্ছা, তো এই পাড়াতে যে সেলসম্যানরা অ্যালাউড নয় এটার তো কোনো বোর্ড নেই, তাই ঢুকে পড়েছি। আর নেক্সট টাইমও যদি কোনো বোর্ড না থাকে তাহলে আবার ঢুকবো। আসলে মুখের কথা আর মানুষকে বিশ্বাস দিন দিন কমিয়ে যাচ্ছে। আসি, লেট হয়ে যাচ্ছে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে এগোতে হলে যে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স দিতে হবে? তা তোমরা দিই না দা যে ট্যাক্স দিতে হবে, নাকি তোমরা টোল প্লাজা? সে তুমি যাই ভাবো, সে তুমি পুজোর চাঁদা ভেবে দাও, মুক্তাঙ্গন হিসেবে দাও, এনজিও ভেবে দাও, যাই ভেবে দাও, তবে তোমার চাঁদাগুলো দিতেই হবে, নয় তোমায় আগে যেতে দেবো না। তবে একটা শর্ত আছে। শুনছি। তোমাকে ক্রিকেট খেলতে হবে। না না, ভয় পেও না, 3 বলে 10 রান করতে হবে।
যদি করতে পারো তাহলে তোমায় আগে যেতে দেবো, সঙ্গে তোমায় অ্যাড্রেসও দেবো। আচ্ছা কিরে ব্যাট ধরা শেখাবো নাকি? হ্যাঁ, যা চার। তুমি যে বাড়িটা খুঁজছিলে না, ওটা এটাই। দাদু 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 ছাড়ো না দাদু, কেন ঝামেলা করছো বলো তো? উফ দাদু। কাকে চাই? আহ, আমি আসলে না মানে ওই রাস্তাটা কাকে চাই সেটা আগে বলুন। আপনাকে কি? আপনাকে মানে আপনাকে কিভাবে বলি যে ওই ছেলেগুলো ক্রিকেট খেলতে এত জোর করলো আর তাতে আপনাদের জ্বালাটা। আপনি ভেঙেছেন? এই যে ছোকরা, সিং ভেঙে বাছুরের দলে ঢুকে নিজেকে কি প্রমাণ করতে চাইছো? সৌরভ, এটা কি তোমার দাদুর বাড়ি যে যা খুশি তাই করবে, কেউ কিচ্ছুটি বলবে না? আমার দাদুর বাড়ি তো হালি শহর। আসলে দাদু, সরি স্যার, আমি জেনে শুনে করিনি। ওই খেলতে গিয়ে খেলতে হলে ইডেনে গিয়ে খেলো, বড় মাঠে গিয়ে খেলো। আমার বাড়ির সামনে কেন বাপু? 5,000 টাকা দাও। কাঁচ ভেঙেছো, 5,000 টাকা দাও। মিস্ত্রি ডাকতে হবে, কাঁচ কিনতে হবে, এটা লাগাও সেটা লাগাও, সে অনেক খরচা। দাও। সরি বললাম তো স্যার, আমি একজন সেলসম্যান, আমার কাছে অত টাকা নেই। তার উপর মাসের শেষ আপনি তো জানেন। তুমি সেলসম্যান না স্টোনম্যান, টাটা না বিড়লা, এসব জানার আমার কোনো দরকার নেই। জানলার কাঁচ ভেঙেছো, কিছু তো তোমাকে দিতেই হবে। স্যার, আমি আপনাকে এটা দিতে পারি। একটা কেক ব্লেন্ডারে কোয়ারি ছিল, এটা তার ব্রশিওর। মরকট ছোকরা, কাঁচ ভেঙে এখন কেক বানিয়ে খাওয়াবে? উফ দাদু, তোমাকে বললাম তো একটু দাঁড়াতে। জেনেসিস ইলেকট্রনিক্স। হ্যাঁ ঠিক। ও তাহলে তো আমি আরে আপনাকে। তুই এদের সঙ্গে এত কথা বলছিস কেন? তুই যা, আমি দেখছি ব্যাটাকে। দাদু। স্যার, কোয়ারিটা আপনারাই করেছিলেন। আমরা কোয়ারি করেছিলাম? হ্যাঁ আমরা আর কোয়ারি করছি না কো। দাদু। চল। দাদু তুমি সবকিছুতে এরকম ভাবে রাগ করো কেন বলো তো? যা সালা। মানেটা কি? পুরো সালা। সরি স্যার, সরি স্যার বলছো তুমি? আরে দূর পাগল, চাকরিটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে খেলাটা। আর তুমি তো সেলসম্যান অফ দ্য ইয়ার হবে, যে কিনা ডেলিভারি দিতে গিয়ে ছক্কা মেরে আছে। ভাবা যায়? সরি স্যার, আর খেলবো না, কথা দিচ্ছি স্যার। খেলবে না মানে? আলবাত খেলবে, নিশ্চয়ই খেলবে। আমি তো এবার তোমার চাকরিটা খেয়ে নেবো বাবা। এখন তো তোমার শুধু সময় আর সময়, অফুরন্ত সময়। সারাদিন মাঠে ব্যাট হাতে খেলা করবে। স্যার স্যার, আপনার পায়ে ধরছি স্যার। এটা পা না, আর পা ধরার দরকার নেই। শোনো, কাজটা যথেষ্ট মন দিয়ে করো, তাহলেই হবে। আমি যদি ফের কোনোদিন শুনেছি তুমি আবার ব্যাট হাতে মাঠে নেমেছো, তাহলে কিন্তু আমি শোয়েব আক্তার হয়ে যাব। তখন আমি দেখবো আমার বাউন্সার তুমি কি করে সামলাও। থ্যাংক ইউ স্যার। আমি ক্রিকেট আর কোনোদিনও খেলবো না। ক্রিকেট কেন, আমি লুডোও খেলবো না আপনার দিব্যি। আমার
কে সকালে নাকি তোর চাকরি যাচ্ছিল, এখন হাসছিস, দাঁত কালাচ্ছিস? ধর, আমার বসটা একটা হারামি। বসের আরামই হয়। হ্যাঁ, যদিও লোকে তাকে হরিমোহন বলে ডাকে, আর সে ভালো করেই জানে আমি হলাম সোনার ডিম দেওয়া মুরগি। আমাকে তন্দুরি করতে গেলে ওর নিজেরই লস। এরকম চাকরি খাওয়ার হুমকিও প্রতিদিন দেয়। আমি বুঝে গেছি ভাই, প্রতিদিন ও দিব্যিকে দিব্যি কাটিয়ে দিই। হ্যাঁ, কি কেস বলতো? চোখ মুখ তো পুরো সিয়াতো ভাব, গুম্মাদার মতন হাসছিস। কোনো গল্প টল্প আছে নাকি? গল্প তো ছিলই। একটা সুন্দরী নায়িকা দেখলাম। ও, জানি না আমার গল্পে ফিট করবি কিনা, কিন্তু হাসিটা না। আহা, কি নাম? কোথায় দেখলে বাবা? ডেলিভারি দিতে গিয়ে দেখেছিস নিশ্চয়ই। বলছি, ও দাঁড়া, সেই কারণেই তো চাকরিটা। তুই শুনবি আমার কথা? তুই দাদাগিরির মতন প্রশ্নটা আগে বন্ধ কর। হ্যাঁ, নাম হচ্ছে তোরসা। ক্রিকেট খেলতে করে বাড়ির কাজ ভাঙি, তখন দেখি ওকে। সৌরভ গাঙ্গুলি না, ও, ওর দাদু বলছিল আমাকে সৌরভ। সেই খিটকেল দাদু আমাকে এই মারে কি সেই মারে, কিন্তু দাদু তো জানলো না আমি তো আগেই মারা গেছি তোরসার দুটো চোখ দেখে। এখনো মনে পড়ে, জানিস তো সিনটা? মুখের আদল পুরো মাধুরী, হাসিটা একেবারে প্রীতি জিনটা। ওফ, আহা। শোন, আমি তোর বন্ধু কিন্তু, হ্যাঁ, তোর ভালো চাই। হ্যাঁ, তুই মিষ্টির দোকান দে আর ফুচকার দোকান দে, তুই আর চাকরিটা করছিস না ভাই, তা দিয়ে তুই যদি বিয়ে করতে যাস প্যান্ডেলে কিন্তু চেয়ারই থাকবে, পুরোই থুড়ি কিছু থাকবে না ভাই, মাথা রাখিস। আচ্ছা, বাচ্চা কি নাম রাখবি? ধর, তুই নাকি আমার বন্ধু? হ্যাঁ, এমন এমন স্বপ্ন দেখাস যে দেখতেও ইচ্ছা করে না। কেন? কত বড় বাড়ির মেয়ে জানিস? কাঁচ ভাঙলে 5,000 টাকা চায়। আর আমি কষ্ট না করলে তো কেষ্ট পাবে না বাবু। কেষ্ট না রে ভাই, রাধা চাই। শুধু আমার এই লীলাতে ওই বুড়োটা আবার জল না ঢেলে দেয়, না হলে পুরো মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। হয়তো আমির থেকে দেবদাস হয়ে যাবে। দেবদাস হলেও তো চাই পারোকেই। তারপর দেখা যাক কপালে কি লেখা আছে। তোরসা যদি চায় তাহলে তো কোনো দাদুই ব্যাগড়ে দিতে পারবে না। বাড়িতে তোমার জন্য কেক বানাবো বলে কেক ব্লেন্ডারটা অর্ডার করেছিলাম। ওই ছেলেটাকে ওইভাবে তাড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল তোমার? আর ও কি ইচ্ছে করে কাজটা ভেঙেছে নাকি? খেলতে গিয়ে ভেঙে গেছে। তুমি কিরকম ব্যবহার করলে বলো তোর সাথে? এই জন্যে তোমাকে সবাই ভয় পায়। তুমি না কোনো কথা শুনতে চাও না। এ নাও, এবার তোমার জন্মদিনের দিন আমি কেকটা কি করে বানাবো বলো? কি কানে যাচ্ছে যেটা বলছি আমি? তাতে তুমি না কিচ্ছু বলো না। ওরে, আমি তো এক পা বাড়িয়েই আছি, যখন তখন ডাক আসবে। ওসব কেক টেক আমার চাই না গো। জন্মদিনের দিন কিছু একটা বানিয়ে খাওয়াস, তাইলেই হবে। উফ, আবার সে বাজে কথা। আমি যখন বলেছি আমি কেকটা বানাবো তখন আমি বানাবোই। আজকে আমি নিজে যাবো ওই দোকানে আর তোমার জন্য একটা ব্লেন্ডার মেশিন কিনে আনবো। নহলে আবার কিরকম সেলসম্যান আসবে, সে কি কাণ্ড করবে, তারপর আবার তুমি শিবের মতো তাণ্ডব শুরু করবে। কোনো দরকার নেই, আমি নিজে যাব, নিজেই নিয়ে আসবো। আর হ্যাঁ, ওই ছেলেটাকে দেখলে আমি একটা সরিও বলে আসবো। আবার ওই উদ্বুকটার কথা তুই আমাকে বলছিস? ওরে কথা বললে ওরা একেবারে উড়বে, ভাববে পাত্তা দিচ্ছিস। একে আমাদের বাড়িটা দেখে গেছে, বুঝে গেছে তুই বড় বাড়ির মেয়ে। এক্ষুনি সম্পত্তির লোভে পেছনে পড়ে যাবে। আগ বাড়িয়ে কথা বলার কোনো দরকার নেই গো, অন্য দোকানে যাবি। উফ দাদু, আমি কি বাচ্চা? তুমি এত ভয় পাও কেন? আর ওই দোকানটা তো আমাদের বাড়ির এত কাছে, তোমাকে আমাকে ভালো করে চেনে, ডিসকাউন্ট দেয়। দাদু তুমি প্লিজ অকারণে টেনশন নিও না। আচ্ছা, আমি এখন বেরোচ্ছি। কি সুন্দর একটা গন্ধ পাচ্ছি না? মুকুল, যাই দিদিমণি। হ্যাঁ, বলুন বলুন। আজকে রান্না হচ্ছে রে? ও, আজকে একটু কষা খাসির মাংস করছি। খাসির মাংস? আহা, অন্যরকম ভাবে হচ্ছে নাকি আজকে? না না, সহজ ভাবেই। একটু আদা, একটু পেঁয়াজ, একটু রসুন, আর সঙ্গে সানরাইজ মিট মশলা। আর কিচ্ছু না? না মানে নো ঝঞ্ঝট, দারুণ টেস্টি। শুনেই জিভে জল আসছে। আমার জন্য কিন্তু তুলে রাখবি, আমি বাড়ি এসেই খাবো। হ্যাঁ, রেখে দাও, আমি একটু যাই দিদিমণি। যা। আচ্ছা দাদু, আমি বেরোচ্ছি। হ্যাঁ, উফ, এত ছটফট করছিস কেন? ও তুমি বুঝবে না। না, বুঝবো না। আমার বয়সটা এমনি এমনি বাড়েনি, চুলটা এমনি এমনি পাকেনি, বুঝেছিস?
তোর বয়সটা আমি অনেকদিন আগে পেরিয়ে এসেছি। এই হুম? কি হয়েছে বল? ধুর, কিচ্ছু হয়নি, তুমি না ছাড়ো তো। কিছু হয়নি না? এই একটা গান শুনবি বুবাই? হ্যাঁ? মন ভালো হয়ে যাবে। হ্যাঁ শোনাও না আম্মা, কতদিন তোমার গলা গান শুনিনি। কতদিন তো আমিও গাইনি। ঠিক আছে, চেষ্টা করছি। হ্যাঁ, সখী ভাবনা কাহারে বলে, সখী চেতনা কাহারে কয়, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই চেতনা। বাবা দারুণ দারুণ। দারুণ। আম্মা, তুমি কিন্তু গানটা ছেড়ে খুব ভুল করেছো। সরস্বতী সবার গলায় তো বসে না, কেন ছাড়লে? আসলে কি জানিস তো, তোর বাবা আর ঠাকুরদা আমার গানের থেকেও বেশি দামি ছিল। ওদেরকে একা রেখে আমি গান নিয়ে ব্যস্ত হয়ে যাব, এটা ভাবলে আমার কিরকম লাগতো। অবশ্য তোর ঠাকুরদা কোনোদিন মানা করেননি আমাকে, আমি সরে এসেছি। আর সকলের সব ইচ্ছে যে পূরণ হবে এমন মাথার দিবি কেউ দেয়নি। আফসোস হয়নি তোমার কোনোদিনও? আজকে হয়তো তুমি একটা বিরাট সেলিব্রিটি হতে পারতে, বা হয়তো কোনো সিনেমার নায়িকার গলায় তোমার গান থাকতো। ওরে বাবা, মিথ্যে কথা বলবো না, খারাপ যে লাগেনি তা নয়। তবু তোর ঠাকুরদার বাবার সামনে থাকলে মনে হতো কি দরকার, এটুকুই তো পাওয়া আমার, সংসারের কাজে নিজেকে জুটিয়ে রাখি। কিন্তু আমি যদি একটা উঁচু জায়গায় পৌঁছে যাই, আমার কাছের মানুষগুলো সব দূরে চলে যাবে, সেটা বেশি কষ্ট দেয়। মেয়েরা সব পারে বলো। একটা কথা মনে হচ্ছে জানিস? কি? আমার যখন স্ট্রোক হয়েছিল, হ্যাঁ, ডক্টর ব্যানার্জি বলেছিলেন মনটাকে সব সময় ভালো রাখবেন। আচ্ছা, আমি যদি আবার নতুন করে গান শিখি তাহলে কেমন হয়? বাহ! কিন্তু তবুও ভয় করে যে আমি গান গাইলে কে কি মনে করবে, মানে আমার কিরকম একটা ভয় ভয় লাগছে। কিন্তু আবার ভাবছি দূর করি না, আমার তো মনটা ভালো থাকবে, আর ওটা যদি শুনে হাসে তাহলে ওদের মনটাও ভালো হয়ে যাবে। এই না হলে আমার আম্মা ফাটিয়ে দাও দেখি এবার, বাকি তোমার হিরো সব সামলে নেবে। একটা ভালো গানের স্কুলের খোঁজ করতে হবে এবার। আমা, আরেকটা গান শোনাও না প্লিজ। ও বাবা, আরেকটা মনে করি। আচ্ছা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে। থ্যাংক ইউ। তুই না ফ্রেন্ড রিকোয়েস্ট? কে? দ্যাট ওরম কেউ না। এই তোরা সবাই এদিকে আয়, ব্রেক শেষ। চ। আর হ্যাঁ, যে যা নিজের পজিশন নিয়ে নাও, যেটা আমরা স্টার্ট করবো এবার, ঠিক আছে? অমিত, এই অমিত, এই যে অমিত বাবু, সেল স্পিকারটা দেখেছেন? লাস্ট ইয়ারে তো এর থেকেও অনেক বেশি সেল ছিল। এভাবে চললে না সারা জীবন সেলসম্যান হয়েই থেকে যাবেন, ম্যানেজার আর হওয়া হবে না। কি হলো, যান। দাদা, একটা কেক ব্লেন্ডার কিনতে এসেছি। দেখ। হ্যাঁ হ্যাঁ, দেখছি। হ্যাঁ বল। কি খবর হিরোইনের? আর বলিস না, ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি, ওয়েটিং লিস্টে ফেলে দিয়েছে। এখন তো চেক করতেও ভয় লাগছে। যদি দেখি রিজেক্ট করে দিয়েছে
মনটা পুরো ভেঙে যাবে রে ভাই। বি পজিটিভ। আমার লাগ তো একদম পুরো সোনায় মোড়ানো, আমার কিছু হবে না, বুঝতে পেরেছিস তো? তুই একটা কাজ কর, ধরে বসে থাক। মানে ধৈর্য ধরে বসে থাক, সবুরে মেয়ে ফলে। মেয়া ফলে? ওফ, আর ধৈর্য ধরে বসে থাকতে পারছি না রে ভাই। এই নিন। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন। আপনাদের এখানে কি অমিত বলে কেউ কাজ করে? কোন অমিত বলুন তো? মানে অমিত সান্যাল বলে, এই রোগা করে আমাদের বাড়িতে ব্রোশার নিয়ে মানে এসেছে। ওই সেলসের অমিত? হ্যাঁ হ্যাঁ। কেন বলুন তো, মানে কোনো ঝামেলা টামেলা হয়েছে? না না, আমি আসলে ওকে চিনি, ওর সাথে কিছু কথা বলার ছিল। ও কি আছে? এই হরিমন দা, কি হয়েছে? আসছি। একটা কাজ যদি নিজেরা করতে পারে। কি ব্যাপার? বলছি যে সেলসের অমিত কি আছে? কেন? না মানে ও নেই, বেরিয়েছে, সার্ভিস কলে গেছে। ঠিক আছে ঠিক আছে, সরি ম্যাডাম, ও তো নেই। না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি যে ফোন নম্বরে কল করেছেন সেটি এখন সুইচড অফ আছে। নমস্কার স্যার, ভালো আছেন তো? তুমি ভেতরে ঢুকলে কি করে? দরজা স্যার খোলা ছিল, নিজের মনে করে ভেতরে ঢুকে গেছি। তা ঢুকে এসো যখন, এবার বেরিয়ে যাও। আমি তোমাদের বাড়ি বেচবো না। বলছি স্যার, অরুণবাবু পার্সোনালি একটু দেখা করতে চাইছি, একটু ভেতরে ঢুকে কথা বলা যাবে? আচ্ছা, তোমাদের কি গন্ডারের চামড়া? এত অপমান করি তাও লজ্জা হয় না কো তোমাদের? আবার ভেতরে ঢুকতে চাইছো? ফ্ল্যাট বানাতে হলে অন্য বাড়ি দেখো, অবনী চৌধুরী তার বাড়ি বেচবে না। স্যার আপনি কিন্তু আমার কথাটা পুরোটা না শুনেই রেগে যাচ্ছেন। অরুণবাবু আরো বেশি অফার করতে রাজি আছেন। তাছাড়া আপনি যা ভাবছেন সেটা বলে ফেলুন। আরে দুজনের মনের মিল হলে তবেই তো একটা ডিল ফাইনাল হবে। ও মনের মিল, গড় মিল, ট্রেড মিল কিচ্ছু চাই না আমার। আমার পৈতৃক বাড়ি আমি আমার নাতি আর নাত জামাইকে দিয়ে যাবো, ব্যাস। বারবার এসে আমার সময় নষ্ট করো না তো। ঠিক আছে স্যার, আপনি আপনার সম্পত্তি জামাইকে দেবেন, এই তো দেবেন। আমরা ওই জামাইয়ের সঙ্গেও কথা বলে নেব। অরুণ বাবুকে কেউ ফেরায় না, সবাই ভয় পায়। আমার জামাই যে হবে তাকে তোমার ওই 2 পয়সা প্রমোটার অরুণবাবু কিনতে পারবে না গো, এটা লিখে রাখতে পারো। 2 পয়সা? অরুণ বাবুর কথায় পার্টি চলে। চাইলে উনি 2 মিনিটেই আপনাকে নিরুদ্দেশ করে দিতে পারতেন, কিন্তু উনি গান্ধীজির আদর্শে বড় হয়েছেন তো, বয়স্ক মানুষদের সম্মান করে চলে, বুঝলেন? পার্টি পলিটিক্স আমিও করেছি সুদীপ, ওইসব যুব নেতাকে আমি ভয় পাই না গো। কেন বল দিচ্ছেন বলুন তো? ঘরে একটা নাতনি আছে তো, একটা দায়িত্ব আছে তো নাকি? তোর এত বড় সাহস, তুই আমার নাতনি তুলিস? বেরো, বেরিয়ে যাক্ষণে, নইলে আমি পুলিশ থাকবো বলে দিলুম। আজ যাচ্ছি, এর পরে যেদিন আসবো এই বাড়িটা নিয়েই ছাড়বো, তখন দেখবো কে আমাদের আটকায়। ঘরে একটা নাতনি আছে তো, একটা দায়িত্ব আছে তো নাকি? দাদু, কি হয়েছে? বুকে ব্যথা করছে? দেখি তোমার বালিশটা, দেখি। এসো শো, আমি ডাক্তার জেঠুকে ফোন করছি। উফ, ফোনটাও লাগছে না। আমার কাছে কি হয়েছে দাদু? দাদু খুব বুকে ব্যথা করছে না? হ্যাঁ, তুমি একদম টেনশন করো না, আমি ডাক্তার জেঠুকে ডেকে পাঠাচ্ছি। আমার আর কি চিন্তা রে,
আমার সময় তো শুধু শুধু একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে না দিয়ে যেতে পারলে যে আমি মরেও শান্তি পাবো না। তুমি একটু চুপ করবে দাদু, এইসব কথা বলে আবার শরীরটা খারাপ করছো। দাঁড়াও, ডাক্তার আসলে তুমি একদম ঠিক হয়ে যাবে। একবার ভুল করেছি, আর ওই ভুল করব না গো। তোর মার সাথে আমার পছন্দের ছেলের বিয়ে দিয়েছিল, ভেবেছিলাম ভালোই হচ্ছে, কিন্তু ওই ছেলের জন্য যে তোর মাকে গলায় দড়ি। দাদু তুমি এইসব কথা কেন ভাবছো বলো তো? তুমি একদম ঠিক হয়ে যাবে, আমি বলছি তো দাদু। আমি তোর বেলা আর এই ভুল হতে দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না। আচ্ছা আচ্ছা, কেন কাঁদছো তুমি দাদু? প্লিজ কেঁদো না দাদু, দাদু প্লিজ। এই যে তুই আমার পাশে আছিস, আমি ঠিক হয়ে যাব, আমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। একজন মহিলা এসেছিল তোমার খোঁজে, শেষ পর্যন্ত এটাও শুরু করলে অমিত। মহিলা? কোন মহিলা? ও, আবার নাটক করছো, নিজে সারাদিন মহিলাবাজি করে বেড়াচ্ছ, আবার মহিলা শুনে এমন ভাব করছো যেন কিচ্ছু বুঝতে পারছো না। আশারাম বাপুও তোমার মতো ছিল, পরে বুঝেছে ঠেলা, তুমিও বুঝবে। ছি ছি স্যার, কি বলছেন? এইসব কোনো ব্যাপারই না। না হলেই ভালো। দেখো অমিত, তোমার কাছে এটা দোকান হতে পারে, কিন্তু আমার কাছে এটা মন্দিরের মতো, বুঝেছো? আর এই মন্দিরের কোনো বদনাম যদি তোমার জন্য হয়, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার এই রাসলীলা যা কিছু করার বাইরে করবে, মনে থাকে যেন, না হলে তোমার নামের পাশে না লাল কালির দাগটা আমিই দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনার এই সব কথা আমি আমার গার্লফ্রেন্ডকে বুঝিয়ে বলবো। কি শুধু আগে একটা জুটু। হ্যাঁ, আপনার পেমেন্টটা ঢুকে গেছে, আপনি একবার চেক করে নেবেন। আসি। ঠিক আছে ঠিক আছে। কি এসেছিল বলতো দোকানে আমার খোঁজ করতে? বৌদি বৌদি। তোরসা? আর কি, আর কেউ আছে শুনি? ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো না, এদিকে শ্বশুরের আমার ব্যাপারে খোঁজ করতে আসলো। মেয়েদের না বোঝা বড় মুশকিল, বুঝলি তো? মেয়েদের মন কিছুতেই বোঝা যাবে না, তোর আর আমার বোঝার ঊর্ধ্বে। চিন্তা করবেন না স্যার, পাত্র কি কম পড়ি আছে? যেমনটি চাইবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, বিজনেসম্যান। মানুষ হিসেবে ভালো হলেই হলো কমল, বাকি চাইছে। একবার বিয়ে হয়ে গেলে তোরসামা পাত্রকে ঠিক মানুষ করে নেবে, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আসলে ওই দেরি হয়ে গেলে ভালো ভালো পাত্ররা হাতের বাইরে চলে যাবে, ওই যেমন বাজারে ফ্রেশ মাছ আর কি। তা বেশ, দেখাও তোমার ঝুলিতে কি কি আছে। আমি সামনের হপ্তাহ থেকে ছেলে দেখা শুরু করতে চাই কমল। মিশন তোরসার বিয়ে। আপনি চিন্তা করবেন না, আপনার সামনে যে ঘটক বসে আছে তার একটা নাম আছে, আপতাক 56, 57 নম্বরটা তোরসা মায়ের হবে, এটা মিলিয়ে নেবে। জানিস, আমি না লাভ ম্যারেজ করতে চেয়েছিলাম। বিয়ের দিন ওই অচেনা লোকের হাত ধরার নাটক জাস্ট পোষায় না। চেনা লোকের হাত ধরতাম, আনন্দ করতাম, যাকে আমি বিশ্বাস করি, কিন্তু দেখ ওটা আমার কপালে হবে না। তুই বোকা বোকা ভয় পাচ্ছিস কেন? তুই তো দাদুকে সবটা খুলে বল, দাদু দেখবি তোর খুশির জন্য সব মেনে নিয়েছে। ভয় না রে, আসলে এটা দাদুর ইচ্ছে যে নিজে একটা ভালো ছেলে খুঁজে আমার বিয়ে দেবে, আর ওই লোকটার ইচ্ছে পূরণে কিছু দায়িত্ব তো আমারও থেকে যায় বল। দেখ, ভালোবাসা কপালে থাকলে তা কিন্তু ঠিক হবে। আর একটা কথা, বিয়ের পরও কিন্তু প্রেম হয়। আপনি সত্যি ইন্সপিরেশন ঠাম্মা।
এই বয়সে আবার গান শুরু করেছেন? সত্যি ভাবা যায় না। তুমি একটু দেখো দাদা, আমার যাতে কোনো অসুবিধা না হয়। আসলে বুঝতেই তো পারছো, আজকাল লোকে মোটিভেট করার জায়গায় ডিমোটিভেট খুব বেশি করে। না না অমিত, ওটা নিয়ে তুমি একদম ভেবো না। উনি আমাদের সবচেয়ে স্পেশাল স্টুডেন্ট। ওর কাছে সবাই শিখবে, এটা আমাদের কাছে গর্বের ব্যাপার। কোনো অসুবিধা হবে না। থ্যাঙ্কস দাদা। তাহলে শুভ, আমি কাল থেকেই আসবো তো? একদম। আমি কি বোর হয়ে গেছি? ভালো লেগেছে তো? তুই যে সেদিন আসবি না, আমি সুন্দর একদম লেগেছে? বুঝতে পারিনি বেশ, কি তাহলে করবো এবার বল। ফুর্তি তো হয়ে গেলে কাল থেকে এসে গান করে সবার মাথা সত্যি খারাপ না? করে দাও। অমিত, আয়। আমার নাম তো তুমি জানোই। হ্যাঁ, তুমি এখানে? আমি এখানে ওই গানের স্কুলে ভর্তি হতে এসেছিলাম। এই দূর, কি বলছি, আম্মাকে এখানে গানের স্কুলে ভর্তি করতে এসেছিলাম। ও মা, তাই নাকি? এই থাক থাক, ভালো থেকো মা। ঠিক আছে। আম্মা, আমার নাম তোরসা, আমরা এখানে নাচ শিখি। তোমরা বন্ধু বুঝি? এই একটু একটু। অমিত, সেদিন না তোমাকে খুঁজতে দোকানে গেছিলাম। আসলে তোমাকে যে কিভাবে সরিটা বলে বুঝতে পারছিলাম না। সেদিন বাড়িতে যা যা হয়েছিল। না না, ঠিক আছে, সেদিন তো আমারই দোষ ছিল, তাই তো দাদু বকেছে। সত্যি বলছো? মাইন্ড করনি তো? না না না, কিচ্ছু মাইন্ড করিনি। আম্মা আমাকে বকলে মাইন্ড করি, দাদু বকলে কেন মাইন্ড করতে যাবে? তুমি আম্মাকে খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসে, তবে দুষ্টু আছে, কথা শোনে না কারো। সো সুইট। সত্যি আম্মা, সব ছেলেরা যদি ওর মতো হতো। আমার মতো মানে বলছি। এই যে তুমি কি সুন্দর আম্মাকে ক্লাসে নিয়ে এসছো, আম্মাকে এত এনকারেজ করছো। না না, উল্টে আম্মা আমাকে এনকারেজ করে, আমাকে খুব সাহস দেয় আম্মা। আম্মা, তুমি না একদম আমার দাদুর মতো। আমার দাদু আমাকে সবকিছুতে এনকারেজ করে। দাদু আম্মারা সব একই রকম হয়। ঠিকই বলছো। আমার না একটু লেট হয়ে যাচ্ছে। আচ্ছা আম্মা, আসছি। আচ্ছা, এসো। বাই অমিত। এসো। মেয়েটা খুব মিষ্টি, তাই না রে? হ্যাঁ। উফ, হাসি যে থামছে না ম্যাডামের। কি ব্যাপার? হ্যাঁ, সকাল থেকে তো খুব প্রশংসা হচ্ছে একজনের। যে প্রশংসার যোগ্য তার প্রশংসা করছিলাম, তাতে কি? দেখিস আবার প্রশংসা করতে গিয়ে অন্য কিছু করে বসিস না। বেশ করবো। হ্যাঁ রে, ওই একটু একটু বন্ধু মানেটা কি রে? ও হ্যাঁ, মানে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, সে এখন অ্যাকসেপ্ট করেনি। আসলে জানিস তো, মেয়েরা একটু ভেবে চিন্তে সবকিছু করে। তবে আমার মনে হচ্ছে এবার ওই একটু একটু ব্যাপারটা আরেকটু এগিয়ে যাবে। দেখলি না আমার সাথে কিরকম গল্প করতে চাইছিল। তবে আমাকে যদি ঘুষ দিস তাহলে আমি তোর নামে ভালো ভালো কথাই বলবো। ছি 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 আম্মা, তুমি তো দিনকে দিন দেখছি একেবারে নেতামন্ত্রী হয়ে যাচ্ছ। দূর পাগল, তোমার সাথে কথা বলবে দাদা, আমার কি? আরে ও কি আমাকে তোর নামেই তো কিছু বলবে? মানে আমি তো মানে আমার সাথে গল্প করে কি হবে? তোকে নিয়েই তো গল্পটা হবে, বুঝেছিস? বুঝেছি, তুমি আবার সেই উল্টোপাল্টা কিছু একটা ভাবছো, তাই তো? আমার কিছু হবে না। এই শোন, এই যে তোর পাশে বসে আছি, তোর আম্মা, এই বুড়ির অভিজ্ঞতা কিন্তু কিছু কম নয়। আমার চোখকে ফাঁকি দেবে অত সোজা নয়। দাদু, আমি বেরোলাম, মালবিকার সাথে সিনেমা দেখতে যাচ্ছি। লেট হবে ফিরতে, তুমি কিন্তু ওষুধটা মনে করে খেয়ে নিও। আমার না কিচ্ছু হবে না। বুবাই, একটা
শুভ কাজে যাচ্ছিস, এরকম অলক্ষণে কথা কেউ বলে? কেন বলবো না বলো? তুমি দেখো 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 আমার দিকে, পুরো জোকার লাগছে। দেখি। ঠিক আছে, আমি দেখছি। দেখ তো এটা। ওরে না না গুরু গুরু, তুমি তো জিনিয়াস। জিনিয়াস না, তুমি জিনি। এক তুরুতেই সব ঠিক করে দিতে আচ্ছা পারো। আচ্ছা, হয়েছে হয়েছে, খুব হয়েছে। তাড়াতাড়ি তৈরি হয়ে যা, তোর সব ওখানে অপেক্ষা করছে। জানিস তো মেয়েরা অপেক্ষা একদম পছন্দ করে না। ও হ্যাঁ ঠিক ঠিক। যা যা যা, খুব সুন্দর লাগবে। হাই, এক্সট্রিমলি সরি, লেট করে ফেললাম না? আরে না না ঠিক আছে, আমিও তো এই জাস্ট এলাম। এমনিতেও আমি লোকাল ট্রেনের পাবলিক, সব কিছু ঠিক টাইম মতন হলে কেস খেয়ে যাই। আজকে আসার জন্য থ্যাঙ্কস। থ্যাঙ্কস কিসের জন্য? আমি তো আমার খুব ভালো লাগছে। তোমার আম্মা কেমন আছেন? পাক্কা আছে, আই মিন খুব ভালো আছে। আর তোমার দাদু কেমন আছেন? এখনো কি আমার উপর রেগে? আরে না না, আমার দাদুকে এরকম দেখতে রাগি রাগি মনে হয়, কিন্তু মনটা না একদম ছোট বাচ্চার মতো। এই শোনো, একটা কথা বলবে? হ্যাঁ বলো। তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠিয়েছিলে? ফ্রেন্ড হতে চেয়েছিলাম বলেই তাই। কাউকে ভালো না লাগলেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যায়? কে বলেছে তোমাকে ভালো লাগে না? ও মা, আমাকে তো চিনতেই না। কে বলেছি না? তুমি খুব মিশুখে, বড়দের সম্মান করতে জানো, দাদুকে খুব ভালোবাসো, দেখতে 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 7:30 বেজে গেল, এটাই বলছিলাম। এই কদিনে আমাকে খুব ভালোই চিনে গেছো। চিনতে হয়, নাহলে পিছিয়ে পড়তে হয়। আচ্ছা তুমি বলো, তুমি আমাকে কতটা জানো? চিনি না। হ্যাঁ, চিনি না বলেই চিনতে এসেছি। এবার খাবারটা অর্ডার করে ফেলি। হ্যাঁ খিদে পেয়েছে। ওয়েটার, ইয়েস ম্যাম। অর্ডার। কি খাবে? এনিথিং। একটা ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওকে। তো ফিউচার প্ল্যানিং কি তোমার? দাদু চায় আমি বিয়ে করে নিই। আর তোরসা কি চায়? প্রেম করতে। মানে অ্যারেঞ্জ ম্যারেজ না, লাভ ম্যারেজ করতে। অমিতকে লাভ ম্যারেজের কথা বলাটা ঠিক হয়নি। ঠিকই তো বলেছিস, মানে ভুল তো কিছু বলিসনি। বললেই কি হয়ে গেল নাকি? টেস্পো লাগলো। আর এমনিও ছেলেটাকে না বেকার আশা দিয়ে ফেললাম। বিয়ে তো যেখানে দাদু বলবে সেখানেই করতে হবে। তুই পোকার মতো আগে থেকে হাল ছেড়ে দিচ্ছিস কেন বলতো? আরে অ্যাটলিস্ট একবার ট্রাই তো কর। আর অমিত যদি তোকে সিরিয়াসলি নিয়ে থাকে তাহলে তো ভুলের কিছু নেই। আর শোন তোরসা, ভালোবাসার সুযোগ কিন্তু ঠিক মানুষের সাথে বারবার আসে না, এটা মাথায় রাখবি। আমাদের রিলেশনশিপটা হবে না, আমি জানি। কেন? আমি তো সেদিন ছেলেটাকে দেখলাম, আমার কিন্তু খারাপ লাগেনি। সেটা না, দাদু একবার কারো উপরে খেপে গেলে না, তারপর দাদুকে বোঝানো ইজ নেক্সট টু ইম্পসিবল। আর প্রথম দিনই দাদু আর অমিতের মধ্যে কুরুক্ষেত্র লেগে গেছিল। আরে বাবা, তুই তো বুঝতে। এই এক সেকেন্ড, এই অমিত ফোন করছে, দাঁড়া আমি তোকে পরে ফোন করছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাই। এই হাই, ডিস্টার্ব করলাম না তো? না না না, বলো। শিওর তো? হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে তা কবে আসতে চাইছে ওরা? দুদিন পরে, মানে বুধবার। ছেলের সেদিন অফিস ছুটি, তাহলে ছেলেও যেতে পারবে। আর পাত্র পাত্রী দুজনের থাকাই তো ভালো। ঠিক আছে, আসতে বলে দাও ওদের, আমরাও তৈরি হই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয়, এসে খুব ভালো করেছিস।
কাকে খুঁজছিস? বুবাইকে? ও তো কাজে গেছে। জানি আম্মা, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছি। তাই? বলেছিলাম না আমরা একসাথে গল্প করব। ওরে বাবা রে। চল তাহলে আজ দুই বন্ধুতে মিলে গল্প করি। চা খাবি? হ্যাঁ। আমি চা করি। না না, তুমি বসো না, আমি বানাচ্ছি। ওমায় কি, তুই যাবি কেন? প্রথম দিন এসে একেবারে রান্নাঘরে ঢুকবি? না না, তা হবে না, আমি যাচ্ছি চা করতে। চিনি কম, ডায়েট ফলো করা হচ্ছে। দেখি একটু ভালো করে। উরি বাবা রে, একেবারে লক্ষ্মীর প্রতিমা, মুখটা যেন লক্ষ্মী ঠাকুরের মতো। আচ্ছা একটু বস, আমি আসছি, চা নিয়ে আসছি। হ্যাঁ শ্রাবণ আকাশের মতন মেঘলা যে চোখ, কাজল ঘেঁটেছে চোখের জলে, সে চোখে বৃষ্টি খোঁজে গাছ হতে যাওয়া একলা ছেলে। অসাবধানেও ভুল যদি হয় অন্যের দোষ আছে, মানুষ কবে নিজেকে আর ফেলে আতশ কাজে। ভালো লেগেছে কবিতাগুলো? বুবাইয়ের লেখা? খুব ভালো লেখে অমিত, আগে তো কোনোদিন বলেনি। ওই রকমই মুখ চোরা। আয় বস। দাও না, আমি ধরছি। ঠিক আছে। জানিস বুবাই এই যে কি হয়েছে, আজকে তো চুপচাপ কেন? যদি বলি তোমার থেকে কিছু লুকিয়েছি, ক্ষমা করতে পারবে আমাকে? কি কথা? কি হয়েছে বলবে তো? আমার খুব খুব টেনশন হচ্ছে কিন্তু এবার। কাল আমাকে একটা ছেলে দেখতে আসবে বিয়ের জন্য। তো না করে দাও, বলো তোমার জন্য ছেলে দেখার দরকার নেই। ইটস নট দ্যাট সিম্পল অমিত, আমি দাদুকে না বলতে পারি না। কেন? তুমি আমাকে ভালোবাসো না? ভাসি। তাহলে দাদুকে এটা না বলার কি আছে? তুমি বলে দাও তুমি আমাকে ভালোবাসো, অন্য কোনো ছেলে দেখার দরকার নেই। আমি দাদুর বিরুদ্ধে যেতে পারি না অমিত, পারি না আমি দাদুকে না বলতে। ও বুঝেছি, তুমি তো দেখছি মন নিয়ে ভালোই খেলতে পারো তোরসা। এতদিন আমার মন নিয়ে খেললে আমি তো বুঝতেই পারলাম না। অমিত তুমি আমাকে ভুল বুঝছো। প্লিজ এই নাটকটা বন্ধ করো, আমার আর ভালো লাগছে না। অমিত 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 নমস্কার। কিন্তু তোমার মতন আকার খাম্বার সাথে ওর কোনোদিন বিয়ে দেবো না। এই সিঙ্গারটা হাত থেকে রাখো তো, রাখো হাত থেকে। এখানে এক মুহূর্ত বসবো না, চলো তো, চলো চলো এখান থেকে। এ কি অবনী বাবু, এরকম করলে তো কোনো পাত্রই জুটবে না। দেখা যাক। এই ওরা তো অনেকক্ষণ এসেছে, এখনো আমাকে ডাকেনি কেন বলতো? দাদু হয়তো মানে এত। এখন তুমি যাও, ও তোরসা ওকে জল খাবার খাইয়ে পাঠাস। আচ্ছা কাজ কর, আজকে বরঞ্চ মাটন বিরিয়ানি অর্ডার করে দে ওর জন্যে। এগ বিরিয়ানি আবার বিরিয়ানি নাকি? প্লিজ দাদুকে হ্যাঁ বলে দাও। তারপর মরি আর কি, হেরে গেলে তোমার দাদু অন্য এক পাত্র এনে তোমার বিয়ে দিয়ে দেবে। চেষ্টা না করে হেরে গেলে এমনিও তো একই জিনিস হবে, অ্যাটলিস্ট ট্রাই তো করো প্লিজ। স্যার,
স্যার আমি রাজি, শুধু একটা ছোট্ট কথা বলার ছিল। বলো। আসলে রাত্রিটা আমি বাড়ির বাইরে থাকতে পারবো না। আম্মা বাড়িতে একা থাকে তো, আর আম্মাকে ছাড়া আমি কোনোদিনও বাইরে থাকিনি। তাই রাতে আমি বাড়ি না ফিরলে বুড়িটা হয়তো না ঘুমিয়েই থাকবে। তাই আপনার আমি সব শর্ত মানতে রাজি আছি, শুধু রাত্রিটার যদি একটু। ঠিক আছে, কিন্তু সকাল 10টা 9:55 ঢুকবো স্যার, 10টা বাজবে না। মিলিয়ে নেবেন ঘড়ি। স্যার, বুড়ো না টপকালে বাড়ি হাতানো চাপের আছে। চিন্তা করো না সুদীপ, চিন্তা করলে প্রেশার বাড়ে। 1 বছর ধরে বুড়ো আমাদের এই বাড়িটার জন্য মেরুগোরাউন্ডের মতো ঘুরিয়েছে। হ্যাঁ, এবার 1 মাসের মধ্যে এই বাড়ি আদায় করবো। প্ল্যানটা কি স্যার? সবুর সবুর সুদীপ, সবুরে বাড়ি মেলে। হ্যাঁ, সময় মতো জানতে পারবে। ও চলো। তোরসাকে যদি বিয়ে করতে চাও, তোমাকে 4টে খেলা খেলতে হবে। সব কটা খেলা চলবে 6 দিন ধরে, 7 দিনের দিন বিরতি। খেলায় কোনো রকম চুরি জোচ্চুরি করা চলবে না গো, করলেই আউট। যদি সব কটা খেলা জিততে পারো, তাইলে সামনের মাসের প্রথম দিকে ভালো দিন দেখে তোমাদের আশীর্বাদটা সেরে ফেলবো। খন হেসে নাও, হেসে নাও। তবে সামনের মাস অব্দি যাতে এই হাসিটা টিকে থাকে, সেটা একটু দেখো। হ্যাঁ দাদু, হ্যাঁ 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 স্যার। এ হচ্ছে মুকুল, আমাদের বাড়ি কাজ করে। মুকুল বেশি লেখাপড়া করতে পারেনি, কিন্তু ওর খুব ইচ্ছে যে ওর ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায়। তার জন্য ওর আরো 2000 টাকা লাগবে। কিন্তু অবনী চৌধুরী এমনি এমনি কাউকে কিছু দান করে না, খেটে উপার্জন করতে হয়। আমি মুকুলকে 2000 টাকা দেব যদি ও তোমার সঙ্গে এই খেলায় জিততে পারে। তোমার ক্ষেত্রে ঠিক উল্টো, তোমাকেও জিততে হবে, নইলে তোরসাকে পাবে কি করে? বাহ, কিন্তু খেলাটা কি সেটা আগে জানলে একটু নেট প্র্যাকটিস হয়ে যেত। বাড়ি পরিষ্কার করতে হবে। হ্যাঁ, আমি বাড়ি পরিষ্কার করব? কেন, মানে লাগবে বুঝি না? তা বিয়ের পর তুমিও তো তোরসাকে দিয়ে এই কাজই করাবে, তখন যদি ওর মানে লাগে, কেমন লাগবে তোমার? না না, আমি কিন্তু খেলায় রাজি আছো কিনা বলো। আমি রাজি। বেশ বেশ, দুজনে 3 দিন করে সময় পাবে। 3 দিন তুমি করবে, 3 দিন মুকুল করবে। ঘড়ি ধরে কাজ হবে। যে সবচেয়ে কম সময়ে সব থেকে ভালো কাজ করবে, সেই জিতবে। বুঝেছো? তোরসা, টস কর। হেডস হলে অমিত, টেলস হলে মুকুল। হেডস। তাহলে কাল অমিত কাজ করবে। আজও লেট। একটা হামি দাও না তোরসা, আরে ছোট্ট করে হামি দাও না তোরসা, প্লিজ দাও না। বয়ফ্রেন্ড হামি চাইলে এরকম করতে নি, দাও না তোরসা, আরে হামি দাও না প্লিজ। কেস খেয়েছি রে।
সরি স্যার, আসলে তো সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস নেই। মা কালী দিব্যি স্যার, আর হবে না। তোর শ্যামা, ওকেও জিনিসগুলো দিয়ে দাও। এ নাও। Your time starts now. এই শোনো না, আমি ডান্স ক্লাসে যাচ্ছি, তুমি একলা সামলে নিতে পারবে তো? বাঘের মুখে ছেড়ে যাচ্ছ, গিলে না যদি? এত ভয় পাচ্ছ কেন, পোকা ছেলে? তুমি নেই আর বাঘ, সরি, দাদুর সামনে পড়লে আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারি না। এত ভয় পেলে গেমে জিতবে কি করে? হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আসলে কি জানো তো, প্রচুর এনার্জির দরকার হয় এত ভয় নিয়ে কাজ করার জন্য। তো কাল রাতে হতে গিয়েও একটুর জন্য হলো না। আচ্ছা, তা তুমি যদি আমাকে একটা কিস করে দাও তাহলে কিন্তু আমি প্রচুর এনার্জি পেয়ে যাবো, আর ভয় ভয় কিছু লাগবেই না। সোজাসুজি কিস চাও সেটা বলতে শেখো, এত ড্রামা করার কি আছে? তাহলে জমি একটা কিস করো দেখি। দিদিমণি, কথাও আপনাকে ডাকছে। অমিত, হ্যাঁ অমিত, বুড়ো শালা পুরো রামু কাকা বানিয়ে ছেড়ে দিল আমাকে। আসছি স্যার। ডাকছিলেন স্যার? কাজ কেমন চলছে? কাজ আগে একটু হামাগুড়ি দিয়ে যাচ্ছিল, তারপরে এখন তো সোজা হয়ে উঠে দাঁড়িয়ে একেবারে পিটি উষা, মানে দৌড়চ্ছে। এবার লাপাতে হবে। মানে? ওইখানে দেখো একটা ন্যাগড়া আছে, ওই দিয়ে ফ্যানটা পরিষ্কার করো। একেবারে আজকালকার ছেলেদের মনের মতো নোংরা হয়ে আছে। ভাগ্যিস বলেনি আমার আর মুকুলের বন্ধে যে বেশিক্ষণ ঝুলে থাকবে তাহলে সেই জিতবে। ওরে বাবারে, কেন নাচতে গেল? এই যে অমিত বাবু, আপনি আমাদের অ্যাসোসিয়েশনে ঝাড় দিয়ে আসা যাবেন নাকি? কি বলছো নাকি? ওই পা স্লিপ করে পড়ে গেছিলাম। বারবার এরকম পড়ে গেলে উঠতে অসুবিধে হবে, এই নাকি অনেক উঁচুতে ওঠার ইচ্ছে। যাই হোক, চলে আয় মুকুল। অমিত, অমিত। হ্যাঁ দাদু, আসছি। ছোকরা, নিজে রান্না বানে আবার নিজেই ডুবে যেও না। চল মুকুল, ইলেকট্রনিক্সের দোকানের লোক, নিজেই সামলাতে পারবে। চল। গঙ্গা, তুমি গঙ্গা বলছো কেন? नहीं दिक्कत है, देखिए
এই বাবা, এটা কি করে রেখেছো তুমি দেখি? তোমার দ্বারা না কিচ্ছু হবে না। এই ছ ঘন্টা 5 মিনিট। কাল মুকুলের পালা। মুকুল, শুরু। জয় গুরুদেব। তোর হয়েছে 5 ঘন্টা 20 মিনিট। এবার তাহলে আমার বিসর্জন, আমার বরণ হবে। ঢাক বাজবে, গলায় মালা দেওয়া হবে, উলু দেবে, মুখে মিষ্টি গুজে দেওয়া হবে। আর এগুলো সব করবে তোমার দাদু। শুধু আসছে বছর আবার আসিস বাবা এটা বলবে না। এই অবস্থায় বাড়ি কি করে যাবো? বউ আনতে পারিনি দেখে আম্মাও ঘাড় ধাক্কা দিয়ে বারবার করে দেবে, মানে না ঘাড়কা না ঘাটকা। আমরা জানি গত 6 দিন ধরে এ বাড়িতে কি চলছে, তবু জানিয়ে রাখি, প্রথম খেলার বিজেতা হলো মুকুল। হাততালি দাও। এনে মুকুল, তোর পুরস্কার। থাক থাক থাক। বাবু, আপনি মাই বাপ। আমার ছেলেটা একদিন এই দিদিমণির মতো স্মার্ট হবে, তা সে একটু ফাটর ফাটর ইঞ্জিরিতে কথা বলবে। লোকের ওর কাজ করুক বাবু, এটা আমি চাই না। বড় হলে লোকে যাতে তাকে একটু বাবু বলে, আমি এইটুকুই চাই। পারবি রে মুকুল, তুই ঠিক পারবি। দুর্গা দুর্গা। আসি কত। এবার তো তাইলে তোমার যাওয়ার সময় হলো। ওকে আটকাসনি, যেতে দে। এই চত্বর যেন তোদেরকে না দেখি। চল ফট। আবার চোখ দেখাচ্ছে। চল। তোকে তো দাদাবাবু, তোষা দিদিমণি আপনাকে ঠিকই চিনেছে। কেন? আপনি আমার জন্য হেরে গেলেন। কথাও তো বলেছিল আপনি হেরে গেলে তোষা দিদিমণির সঙ্গে আপনার বিয়ে দেবে না। আপনি হেরে গিয়ে আমাকে বাঁচিয়ে দিলেন। আবার সেন্টি খাচ্ছিস তো? আরে পাগলা শোন, তুই আমাকে হারিয়ে জিতেছিস, তুই তোর ছেলের জন্য জিতেছিস, বুঝলি? একজন প্রেমিক একজন বাবার কাছে হেরেছে, এ তো আনন্দের কথা, দুঃখের কথা কোথায়? আর আমার তো সালা কপালটাই খারাপ। আমার হাতে জয়া রেখা সবই কেমন লিমিটেড, বুঝলি? আমার কিছু হবে না।
ওই তোর কর্তাবাবু বলে শুনিসনি? এই যে হ্যাঁ, কাল দ্বিতীয় খেলা শুরু, হাজিরা দিতে যেন দেরি না হয়। দাদু স্যার, সকাল 9টায় বেরোবো, মনে থাকে যেন। কিন্তু আমি তো খেলা হেরে গেছি। না, হারুনি, সবটাই আমার সাজানো ছিল। মুকুলের কাছে হেরে গিয়ে তুমি মুকুলকে বাঁচিয়েছো, এটা খুব বড় মনে পরিচয়। কাল সকালে দেখা হচ্ছে। এবার কি বডি বিল্ডার বুকের উপর দিয়ে হেঁটে যাবে, মানে কি কতক্ষণ বাঁচে সেটা দেখবে? আমার দাদুর কি মন নেই নাকি? হ্যাঁ, এই যোগটা দারুণ ছিল, একটা বলো দেখি। এই যে বাবা জয়ন্ত, কেমন আছো? আরে দাদু, ফার্স্ট ক্লাস আছি। সকাল থেকে তোমার ফোন পাওয়ার পর থেকে অপেক্ষা করে আছি। দেখলে বলেছিলাম না, জয়ন্তর চেহারা দেখো, ও ডান হাত আমার বাঁ থাইয়ের সমান। দাঁড়াও না চুপ করে, দেখো না কি হয়। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে তোরসা, আমার নাতনি, আর ওই হচ্ছে অমিত। আচ্ছা, এই সে যার কথা তুমি বলেছিলে। কি অমিত, পরীক্ষার জন্য রেডি তো? পরীক্ষা? কে পরীক্ষা? আমি তো কোনো পরীক্ষাকে চিনি না। আরে এত নার্ভাস হলে কি করে চলবে? হ্যাঁ অমিত, জয়ন্ত হচ্ছে আর্ম রেসলার, স্টেট লেভেল চ্যাম্পিয়ন। ও বাহ, আপনার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো। এই আসি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আসল কথাটা শুনে যাও। ওর সঙ্গে তোমায় পাঞ্জা লড়তে হবে। 5 দিন সময় পাবে নিজেকে তৈরি করার। 6 দিনের দিন আসল খেলা। খেলা হবে 5 রাউন্ডে। যে সবচেয়ে বেশি বার জিতবে সেই। আমার এই হাতে প্লেট বসানো, আমি ডান হাতে কাপ ধরে চা খাই। হ্যাঁ, তা ডান হাতেই তো খেলবে। হ্যাঁ, ডান হাত যদি খুলে যায়, আর ক্যালসিয়াম খাই না বললেই চলে। তা আমার নাতনি যদি কোনো বিপদে পড়ে, ওকে বাঁচাবার জন্য কি এই অজুহাতই দেবে যে আমি ক্যালসিয়াম খাই না? কো আমি রেডি স্যার। আর তোরসার দিকে তো কেউ চোখ তুলে তাকাতেও পারবে না, সেটা স্টেট লেভেল চ্যাম্পিয়ন হোক কিংবা ন্যাশনাল লেভেল। আরে এই তো, এটাই তো চেয়েছিলাম। দাদু চলুন একটু চা খেয়ে আসি নাকি? হ্যাঁ চলো। হ্যাঁ চলুন প্লিজ। আরে বাহ, মেরে হিরো। এক হাত নেই বর চলবে তো? হিরোরা না কোনোদিনও হারে না। অত হিরো হিরো বলো না, হিরো হচ্ছে পাপ্পুর কুকুরের নাম। এ দেখো, আর্ম রেসলিং টেকনিক্স। বাবারে, হে ভগবান, টুসি আর বাবলুর মুখটা যেন দেখে যেতে পারি। একটু দেখো। এরা কারা? আমাদের ছেলেমেয়েদের নাম আমি রেখেছি। কেমন? এসব ভগবান ছেলেমেয়ে সব ছাড়া, শুধু গুগল বাবাকে মনে করো। এ দেখো, দেখো এদিকে। হ্যাঁ, খুব জোর। ইয়েস, আমি জিতে গেছি। এভাবে চিটিং করে হারালে না, বিয়েটা ভুলে যাও। আরে তোরসা, শোনো, আমি ইয়ার্কি মারছিলাম। 1 কাম অন কাম অন, 2 3 আর হচ্ছে না। কাম অন, হবে অমিত, চলো চলো চলো, হবে হবে, কাম অন। 4 কাম অন, হবে। ইয়েস, 5 আরেকটা অমিত, কাম অন, হবে। কাম অন, ইয়েস ইয়েস ইয়েস, 6 এটা দেখো। ওদিকে দেখো। 93, nice and slow. 94, 95, 5 more easy. 96. আমাদের বিয়েটা হসপিটালই হবে মনে হচ্ছে।
এবার দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হচ্ছে। হুম মুকুল, একটা বিরতি ঘোষণা কর। আমরা পরের রাউন্ডে যাওয়ার আগে একটা বিরতি নিয়ে নেব। খুব লেগেছে? ওই ওই আর কি। কিছু মনে করো না অমিত, হারতে আমি পারবো না। স্টেট লেভেলের চ্যাম্পিয়ন, বুঝতেই পারছো রেপুটেশনের ব্যাপার আছে। এতগুলো লোককে শেখাই, বাড়িতে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নিয়ে দুদিনে ঠিক হয়ে যাবে। ঠিক আছে। ইস, হাতটা তো পুরো ফুলে গেছে। অমিত, এই হাত নিয়ে তোমায় আর খেলতে হবে না। এবার কিন্তু বড় কিছু হয়ে যাবে। না না, তোমাকে আর এটা ছেড়ে দাও। মাঝপথে আমি ছাড়তে পারি না তোরসা। আসলে জিতা হারা দিয়ে মানুষ বিচার হয় না, ছেড়ে পালানো নিয়ে হয়। যা হবে হোক, ছেড়ে পালাচ্ছি না আমি। এই খেলাটা না জিততে পারলে অমিত দাদাবাবু গেল। থ্যাংক ইউ দাদু। অমিত, হারা জেতা নয়, সাহসিকতাই হলো বীরের পরিচয়। এই মেডেলটা হলো তোমার ওই সাহসের জন্যে। থ্যাংক ইউ স্যার। স্যার বললে দাদুরা খুব রাগ করে, দাদু বলবে কেমন? ঠিক আছে স্যার, দাদু। চেকমেট। ইয়েস। শোনো, দাবা খেলায় আমি বিশ্বনাথন আনন্দ জিতা ছাড়া কোনোদিনও কিছু শিখিনি। কাউকে টেকতে দিন আমার সামনে। তা আমাকে হারিয়ে দেখাও দেখিনি। দাদু, তুমি তো দাবা ক্লাবের কোচ ছিলে। অমিত তোমাকে হারাবে কি করে? না না, আমি কি করে জিতবো? ওনার সামনে তো কেউ টিকতেই পারবে না, তাই না? এটা হবে তৃতীয় খেলা। 6 দিনে 6টা গেম। যে সবচেয়ে বেশি গেম জিততে পারবে সেই হবে উইনার। কি হলো, চুপ মেরে গেলে কেন? তা দাবা খেলায় তোমার এই বিদ্যে কতদূর? বেশি দূর না, ওই বাবার কাছে শিখেছি আর ওই স্কুলে পাড়ায় শিখেছি। তা বেশ। এ কি তুমি? বাবা, খবরদার। অমিত, তুমি দাদুর কাছে যাও। এনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। যাও। নাও টেল মি, কি চাই আপনার? তোকে একবার দেখতে এলাম। ও তাই নাকি? জন্মের পরে তো ছেড়ে চলে গেছিলেন। তার দুঃখে মা সুইসাইড করলো। বাপ মা ছাড়া মেয়েকে দাদু এই বাড়িতে নিয়ে এলো, বড় করে তুললো। বলা ভালো, আপনার থেকে বেটার মানুষ করে তুললো। আর তারপর ওয়ান ফাইন ডে আপনার মনে হলো আমি কেমন আছি। স্ট্রেঞ্জ। আমি কতটা অন্যায় করেছি তোর থেকে আমি বেশি ভালো জানি। আমি ক্ষমার অযোগ্য, কিন্তু তাও। ও প্লিজ, এসব নাটক না আমার সামনে করবেন না। খুব শেকেলে। ইউ ক্যান লিভ নাও। আমার কথাটা একবার শুন মা। আমাকে মা বলে শুধু আমার দাদু ডাকে, কোনো রাস্তার অচেনা লোক না।
আমি আমার দাদু, যে কিনা আপনার জন্য নিজের মেয়েকে হারিয়েছে, আমরা দুজনেই খুব ভালো আছি, হাসি গল্প করি। কাইন্ডলি আমাদের থেকে এইটুকু সুখ কেড়ে নেবেন না, হাত জোর করে বলছি। ভাবুন আপনার একটা মেয়ে ছিল, এখন নিরুদ্দেশ, বা মায়ের সাথে সুইসাইড করেছে। তোষা, প্লিজ আপনি যান, যান বলছি। দাদু, দাদু, দাদু আপনি ঠিক আছেন তো? দাদু, কি হলো? অনেকক্ষণ ধরে নক করছি দাদু, দরজা খুলছেন না। মানে? দাদু, 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 দাদু দরজাটা খোলো। দাদু, দাদু, আমার কিন্তু একদম ভালো লাগছে না, দরজাটা খোলো এক্ষুনি। কি হলো? আমি ঠিক আছি, তোরা আমায় একটু একা থাকতে দে। আচ্ছা আমরা কিন্তু বাইরেই আছি, তুমি যতক্ষণ না দরজা খুলবে আমরা কিন্তু কোথাও যাব না। উনি তোমার বাবাকে পছন্দ করেন না? তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গেছিল কেন? মানে অন্য কোনো সম্পর্ক? জানি না, কোনো কিছুই জানি না ওই লোকটার সম্পর্কে, আর জানতেও চাই না, কারণ ওই লোকটাও কোনোদিন জানতে চাইনি আমরা কেমন আছি, মরে গেছি না বেঁচে আছি। ছোটবেলা আমার বাবাকে সেটা বলতে পারতাম না, বলবো কি করে, ওই লোকটার মুখটাই তো মনে নেই। ছোটবেলায় দাদুকে জিজ্ঞেস করতাম, দাদু কিছু বলতে পারতো না। তারপর ধীরে ধীরে বুঝতে পারলাম যে আমার জগতে শুধু আমি আর আমার দাদুই আছি। দাদুই আমার মা, আমার বাবা, আমার সব কিছু। সব দাদুরাই এরকম হয় না, বাইরে থেকে দেখতে একেবারে শক্তপক্ত রাগী, অথচ ভেতরটা একদম বাচ্চা। রাগ অভিমান সব বাচ্চাদের মতো। তুমি কিন্তু দাদুর পাশে থেকো তোরসা, সব সময়। তাই তো তোমাকে এখানে এনেছি অমিত, যে লোকটা সারাটা জীবন আমাকে আগলে রেখেছে, তাকে আজকে নিজের ইচ্ছে পূরণের জন্য ছেড়ে তো দিতে পারি না। ওই বুড়োটা না আমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে, লুকিয়ে লুকিয়ে মায়ের জন্য কাঁদতে দেখেছি। আর যদি আমার কোনো ক্ষতি হয়ে যায় না, দাদু নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না। জানি, সেটুকু বোঝার ক্ষমতা আছে, তাই তো এই খেলাটা খেলছি, যাতে শুধু তুমি না, ওই খিটকেল সারাক্ষণ ঝগড়া করা বুড়োটার মনটাও জিততে পারি। খেলাটা আমিই জিতবো। হ্যাঁ, তবে মেয়েটা যদি আর একটু সেক্সি আর সুন্দর হতো তাহলে তো খেলাটা জমে যেত। কি বললে? আরে কি আর কি মারছিলাম, কাম অন। ইটালিয়ান গেম, সিসিলিয়ান ডিফেন্স, ফ্রেঞ্চ ডিফেন্স। আপাতত এই তিনটে ওপেনিং মনে রেখো, এগুলো আমাকে দাদুই শিখিয়েছে। বিগিনার্সদের জন্য না এগুলো বেস্ট মুভ। প্রথমে এগুলো রপ্ত করে নাও, তারপর নয় কঠিনগুলো আমরা ইন্টারনেট থেকে শিখে নেব। প্র্যাকটিস করো অমিত, এই গেমটা কিন্তু তোমায় জিততেই হবে। এই শোনো, আমি না দাদুর ব্যাপারটা ধরে ফেলেছি। আমার প্রথম থেকেই মনে হচ্ছিল কুছ তো গড়বড় হ্যায় দয়া। হারছি, ওদিকে শেষে ঠিক জিতে যাচ্ছি। মানে উনি আমার চরিত্র মূল্যায়ন করছেন এই খেলা দিয়ে। মানে এই গোটা কম্পিটিশনটা আসলে একটা গিমিক। কিন্তু দাবা খেলা দিয়ে উনি ঠিক কি জানতে চাইছেন? তুমি কিন্তু ভুল ভাবছো অমিত, দাদু তোমার বুদ্ধি বিচার করছে। আর দাবা খেলা দিয়ে কি বা জানতে পারবেন উনি? শোনো, আমি না ঘাসে মুখ দিয়ে চলি না। হ্যাঁ, আজ পর্যন্ত শুনেছো দাবা খেলায় হেরে গেল বলে বিয়ে ক্যান্সেল হয়ে গেল? খেলো বলো। হ্যাঁ, ফেলুদা থেকে ব্যোমকেশ, যে কোনো গল্পে দেখা ডিটেকটিভদের থেকে বেশি বুদ্ধি দাদুগুলোর থাকে। আমি কিছু চেস প্লেয়ারদের সঙ্গে কথা বলে দেখি ঠিক কি বিচার করা যায় এই শতরঞ্জের খেলায়। তুমি কিন্তু অকারণে সময় নষ্ট করছো। জিতে গেলে তো হয়েই গেল, আর ঠিকভাবে না খেলে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে যে আমার পছন্দের ছেলের বুদ্ধি কম। ওসব হার জিত কোনো ফ্যাক্টরি না, তুমি মিলিয়ে নিও চ্যালেঞ্জের শেষে।
বারবার বলছি অমিত, ভালো করে প্র্যাকটিসটা করো। ওসব প্র্যাকটিস কিছু করতে লাগবে না আমার। ওস্তাদের মার শেষ রাতে সব ম্যানেজ হয়ে যাবে। হেরে গেলে কিন্তু কাঁদতে কাঁদতে আমার কাছে আসবে না। শোনো, আমার ইনটিউশন কিন্তু ভুল বলে না। এবার কিন্তু তুমি ভুল করছো তোরসা। চেকমেট। আমাকেই হারাতে পারলে না, দাদুর কাছে তো তুমি গো হারান হারবে। মিলিয়ে নিও। हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। क्या कहते हैं? দাবা আমাকে কি শিখিয়েছে? দাবা আমাকে ভুলে থাকতে শিখিয়েছে। মাঝে মাঝে আমি সিগারেট খেতেও ভুলে যাই। তবে হ্যাঁ, দাবা আমাকে বইয়ের কাছ থেকে ভুলে থাকতে শিখিয়েছে। যখনই আমি দাবা খেলতে বসি তখনই ফোনের সুইচটা অফ করে দিই। সারাদিন বউ চেষ্টা করলেও আমাকে ফোনে পায় না। আমিও শান্তিতে থাকি, কিন্তু বাড়ি ফিরলেই বইয়ের কাছ থেকে খুব কেলানি খাই, এটা বলতে পারো। আপনি সত্যিকারের দাবা খেলেন তো? হ্যাঁ, দাবা খেলি, লুডো খেলি, রং মিলন্তি খেলি, তবে যাই খেলি না কেন বউকে ভুলে থাকি। তার মানে কি তোরসাকে ভুলে থাকার জন্য দাবা খেলতে বলছে? বুঝেছি। হিরো ফের কোথায় আটকে গেল? কই গেল? সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। এটা তো কি জানো, ইটালিয়ান ডিফেন্স গেম। হ্যাঁ, ইটালিয়ান গেম। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ একই হলো, গেম ডিফেন্স গুটি দেবানি কথা। না, দানটা দাও। কিস্তি। কালকে ভালো করে শিখে তারপরে এসো। হলো শান্তি, এই ঝগড়া করো। একদম চুপ। প্র্যাকটিস না করে তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, মানে খুঁজে বেড়াও। দেখবে কালকের গেমটা তুমি চোখ বন্ধ করে জিতে গেছো। চেসের মানে খুঁজে সময় নষ্ট করলে খেলাটা উপভোগ করবে কখন? শোনো, চেসের খেলায় জিততে হোক বা জীবনের খেলায়, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শেখো। খেলাটাকেই বলতে দাও তোমার পরের চাল কি হবে। চেসে শুধু বুদ্ধি নয়, কতটা কম ভুল করা যায় সেটারও পরীক্ষা। চেকমেট। তোরসামা, আমাকে এক কাপ চা খাওয়া তো। হ্যাঁ দাদু, আমি নিয়ে আসছি। আমার ঘরে পাঠিয়ে দিস। তোরসা, দুদিন হলো কথা বলনি, এত রাগ আমার উপর? রাগ কেন করব? তবে হ্যাঁ, এটা সত্যি, আমি যদি ঠিক হই তোমার ইগো হার্ট হয়ে যাবে। মেল ইগো আফটার অল। এতে আমার ইগো কি দেখলে? এতবার বলেছি চেসটা প্র্যাকটিস করেছো। আমার কথা শুনলে তো তুমি ছোট হয়ে যাবে, তাই না? কি বলছো তুমি এসব? আমি তোমার কথা শুনি না। অমিত প্লিজ, আমার না ঝগড়া করার ইচ্ছে নেই।
আপনি এখানে? এতক্ষণে নিশ্চয় জানতে পেরে গেছো আমি কে, তাই তো অমিত? ও, আপনি আমার নামও জানেন? যাই হোক, হ্যাঁ জানি। সাথে এটাও ঠিক, আপনাকে দেখার পর থেকে তোরসা আর দাদু কিন্তু খুব ডিস্টার্ব। তাই তোদের কাছে না গিয়ে তোমার কাছে এলাম একটু সাহায্যের জন্য। সরি, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার মেয়ের সাথে একবার একটু কথা বলে দিতে পারবে? আমি জানি ও তোমার কথা ফেলতে পারবে না। শুধু একবার আমি আমার মনের কথাগুলো বলতে চাই আমার মেয়েকে, একবার। এত সহজ মনে হয় আপনার সবকিছু? পারবেন তোরসার মাকে ফিরিয়ে আনতে? অবনী বাবুর মেয়েকে ফিরিয়ে আনতে পারবেন আপনি? তারপর তোরসার ছোটবেলা বাবা মাকে ছাড়া কাটানো মুহূর্তগুলো আপনি ফিরিয়ে আনতে পারবেন? তোরসার মাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি অমিত। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়েছিলেন, বাবার মুখের উপরে না করতে পারিনি। ভেবেছিলাম বিয়ের পর তোরসার মা হয়তো আমাকে বুঝতে পারবে। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম, 9টা-6টার চাকরি করব, কখনোই সেটা ভাবিনি। দেশ বিদেশ ঘুরে নাম অর্জন করতে চেয়েছিলাম, কিন্তু বিয়ের পর তোরসার মা আমাকে যেভাবে আঁকড়ে ধরল সংসারের 4 দেয়ালের মধ্যে, তার উপর তোরসা যখন এলো তখন আমি সত্যি ভয় পেয়ে গেলাম। একদিকে আমার ফুটফুটে মিষ্টি মেয়ে, আর অন্যদিকে ধীরে ধীরে অন্ধকার হয়ে যাওয়া আমার স্বপ্নগুলো। কি জানি, মন বলল যে স্বপ্নগুলোর পেছনে ছুটে যায়। আমি তাই করলাম, আমার স্বপ্নগুলোকে সত্যি করতে হবে। জানো, বছর 2 বাদে স্বপ্নগুলো সত্যি হলো, কিন্তু সাকসেসটা যখন আমি পেলাম, সেই সাকসেসটাকে শেয়ার করার মতো কোনো কাছের মানুষ তখন আমার কাছে ছিল না অমিত। তাই ভাবলাম ফিরে আসি, কিন্তু শুনলাম তোরসার মা সুইসাইড করেছে, আর সুইসাইডাল নোটে ওর মৃত্যুর জন্য আমাকে দায়ী করে গেছে। তাই ফিরে আর হলো না। লুকিয়ে লুকিয়ে তোরসাকে বড় হতে দেখেছি, তোমাকেও দেখেছি, তোমাকে ফলো করেছি। আমি দেখেছি তুমি একজন সৎ ছেলে, যে আমার মেয়েকে খুশিতে রাখতে পারবে। তাহলে হঠাৎ এখন ফিরে এলেন কেন? দেখো, এই কবছরে আমি যা সম্পত্তি করেছি তার এখন আমার আর কোনো প্রয়োজন নেই। তাই এই সম্পত্তি সবকিছু আমার মেয়েকে দিয়ে আমি গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই। কিন্তু যাওয়ার আগে একবার, শুধু একবার আমার এই মনের কথাগুলো ওকে বলতে চাই। ভয় পেও না, ভয় পেও না, আমি তোমাদের জীবনে ফিরে আসবো না, কোনোদিন আসবো না। আমি কথা দিচ্ছি তোমায়। শুধু একটুখানি করে দাও। আমি আমার এই কথাগুলো আমি আমার মেয়েকে বলতে চাই, মন থেকে একটু শান্তি পেতে চাই, ব্যাস এইটুকু। তুমি এইটুকু আমার জন্য করতে পারবে না অমিত? দাদু তোরসা বাড়িতে নেই? তোরসার সময়ের সাথে কথা বলতে চায় না, তাই একটু ওই একা একা সময় কাটাতে গেছে। কিন্তু কোথায় গেছে তোরসা? সেটাও তোমায় বলতে বারণ করেছে। নিজের একটু বুদ্ধি খাটালেই বুঝতে পারবে তোরসা কোথায় গেছে।
তোরসা তোমাকে ঠিকই বলেছিল, এই খেলাটা ছিল তোমার বুদ্ধি পরীক্ষার খেলা। আমি আমার নাতনির হাত তো এমন হাতে দিতে পারি না কো, যার কোনো উপস্থিত বুদ্ধি বলে কিছু নেই। তার মানে কি এই খেলাগুলোর আর কোনো দরকার নেই? আমার এখন একটু বিশ্রামের সময় হয়েছে, তুমি এসো। আম্মা, ও আম্মা। আসছি আসছি। কি হয়েছে, এত তাড়াতাড়ি ফিরে এলি? শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, মন ভালো নেই। ওমা কেন? একটু চা করে খাওয়াবে, কড়া করে? সে না হয় দেবো, কিন্তু কি হয়েছে বলবি তো? কিচ্ছু হয়নি, তুমি একটু চা নিয়ে এসো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাও। তুমি তুমি এখানে? শুধু তোমার মন খারাপ হলে তুমি আম্মার কাছে আসো, আমি আসি। এইখানে এইবার কি করছো? আম্মা আছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে এভাবে টেনশনে ফেললে কেন? আর করবে না বলো? করবো না। তুমি বলো তুমি প্র্যাকটিস করবে। একদম, যা বলবে আমি সব করব। এই তোমার গুড বয়। একটা হামি ডিউ রইল। ডিউ ফিউ কিচ্ছু না, যা হবে এক্ষুনি। হ্যাঁ চেকমেট। খেলাটাকেই বলতে দাও তোমার পরের চাল কি হবে। চেসে শুধু বুদ্ধি নয়, কতটা কম ভুল করা যায় সেটারও পরীক্ষা। Checkmate. Yes. Yes. কোথায় যাচ্ছি আমরা? তুমি এত কেন লুকাচ্ছ বলো তো? এটা আমাদের ফার্স্ট ডেট না। একটু ওয়েট করো, নিজেই দেখতে পাবে।
তোষা 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 প্লিজ, তোষা একবার এসো প্লিজ, একবার। তোষা প্লিজ একবার কথা বলো তোমার বাবার সাথে, উনি শুধু এটুকুই চান। বাহ অমিত, তুমি সব জেনে শুনে ওই কথা বলছো? আমি তোমাকে কতটা ভালোবাসি এটা নিশ্চয়ই তোমাকে আর বোঝাতে হবে না। তারপরেও তুমি আমার কথা একবার শুনবে না? একটা ভুল বোঝাবুঝি অনেকগুলো সম্পর্ক শেষ করে দেয় তোষা। আর কিছু না বলা কথা নিজেদের মধ্যে অনেক দূরত্ব বাড়িয়ে দেয়। প্লিজ অমিত, আমি এসব কিচ্ছু শুনতে চাই না, প্লিজ। তোষা তোষা তোষা, আমি তোমার কাছে কোনোদিনও কিচ্ছু চাইনি। প্লিজ তোষা, প্লিজ 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 তোষা, বসো। আপনারা কথা বলুন, আমি দাদুর সাথে দেখা করে আসছি। এটাই তোমার শেষ পরীক্ষা। গাড়ি? হ্যাঁ, অনেকদিন বসে আছি, এটাকে চালু করতে হবে। কাজটা করতে হবে তোমায় একা, বাইরের কারুর সাহায্য নেওয়া চলবে না গো। মুকুল নজর রাখবে। 6 দিন সময় পাবে। 7 দিনের দিন তোরসাকে নিয়ে আমি লং ড্রাইভে যাব। ওর দিদিমা বেঁচে থাকাকালীন আমরা প্রায়ই যেতুম। ঠিক সেই রকমটা যেতে চাই। শোনো, লং ড্রাইভে গাড়ি যেন রাস্তায় আটকে না যায়, ঠিক আছে? নাও, কাল থেকে শুরু করে দাও। আমাকে কি একবার বাবা বলে? দেখুন, আপনাকে আগেও বলেছি, আমার মা নেই। বাবাকে আমি ছোটবেলার থেকে দেখিনি। আমার জন্য আমার দাদুই সব। তোকে দাদুর কাছ থেকে কেড়ে নিতে আমি আসিনি। হয়তো আমি আর কখনো তোর সামনেও আসবো না, কিন্তু যদি কখনো ফোন করি 5 মিনিট আমার সাথে কথা বলবি তো মা? বলবো। রেডিয়েটরটা পেয়েছো তো? কি রেডিয়েটর? সেটা আবার কোথায়? রেডিয়েটরটা নিচে নিচে নিচে? আর কত নিচে নামতে হবে কে জানে। হ্যাঁ, নিচে এসেছি। আরে হ্যাঁ কাকু। বাবা, না না, শ্বশুরমশাই। হ্যাঁ, দেখেছো কি বলতে হবে নিজেও বুঝে উঠতে পারছি না। একদিকে শ্বশুরমশাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আরেকদিকে জামাই মেকানিক। ভাবা যায় না। পেয়েছো কিনা বলো? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। দাঁড়ান, টাইট দি দাঁড়ান। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আচ্ছা, তোমাদের লজ্জা শরম বলে কিছু নেই কো? হ্যাঁ, বারবার বারণ করা সত্ত্বেও নির্লজ্জের মতন ঘুরে ফিরে আসো। সালা, এ তো আমাদের ডায়লগই দিচ্ছে। এই, তোমাদের মানে? এটা আমার বাড়ি। দাদু, এটা দেখুন। মিথ্যে, এই দলিল জাল। আমায় ঠকাতে এসো? হ্যাঁ, ছি 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 দাদু,
আমরা গরিব হতে পারি, চোর না। এই দেখুন, দলিলে লেখা রয়েছে অরুণ রাহের নাম। আপনার নাম তো অরুণ নয়। ও কাগজ আমারও আছে, এটা আমার পৈতৃক বাড়ি, সরকারও সেটা জানে। তো দেখান, কাগজটা দেখান। আমরা তো আবার পিসি সরকারকেই চিনি, একেবারে গিলি গিলি গে ভ্যানিস। খেলাটা ভালো জমে উঠেছে, বুঝলি? বলছি কি দাদা, এটা কি দাদু নাতনি নাকি? হ্যাঁ দাদা, চলবে? দৌড়াবে? আরে এই হাত নামাও, নামাও। আচ্ছা, আপনি এত হাইপার হন কেন বলুন তো সব কিছুতে? শুনুন, আপনার জন্য একটা অফার আছে, হেভি অফার, এবার চৈত্র সেল, শুনবেন? আমার বাড়ির কাগজ চুরি করে আবার আমাকেই অফার দিচ্ছ? ভাবছো বুড়ো বলে আমি ভয় পাবো? শোনো ছোকরা, এই অবনী কাউকে ভয় পায় না কো। আমার বাড়ির কাগজ কোথায় বলো? আপনাকে কি কোনদিন বলেনি আপনি হেভি ভাট বকেন? বাড়ি 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 করে হেরিয়ে মরে গেল। কি করবেন এই বাড়ি নিয়ে? কি করবেন? কি আপনার চিতায় যাবে? হ্যাঁ, সেই তো সেই নাতনি আর নাত জামাইয়ের নামে লিখে দেবেন, তাই তো? দাদু, জামাই হিসেবে আমাদের অরুণ স্যার কিন্তু এক ঘর, কিন্তু নিজে মুখে কি করে বলে বলুন? কি তোমার মতো একটা সস্তার গুন্ডার সঙ্গে আমার নাতনির বিয়ে দেবো? ভাবলে কি করে হে? দাদু, কলিযুগে গুন্ডারাজি চলে, আবার ভালো মানুষ হলে ঘর থেকে দলিল হাফিজ হয়ে যায়। গুন্ডারাজ বেশি দিন চলে না কো, ইতিহাস তার সাক্ষী। কেউ না কেউ ঠিক আসে দমন করতে। আমার বাড়ি, আমার নাতনিকে আমি ঠিক আগলে রাখবো, দেখে নিও। নাতনি আপনার, বাড়ি আমার। হ্যাঁ, অবশ্য বাড়িটা আমি আবার আপনার নামে লিখে দিতে পারি, তবে ওই তার বদলে আপনার নাতনিকে আমার হাতে তুলে দিতে হবে। ভাবুন ভাবুন, আপনি এত তাড়াহুড়ো করার কিছু নেই, ধীরে সুস্থে ভেবে সিদ্ধান্ত নিন। আমরা না হয় পরেই আসবো। চলো, টাটা। টাটা বলতে মনে পড়লো, আপনারও তো টাটা হওয়ার বয়স হয়ে গেছে। কেন বেকার বাওয়াল বাড়াচ্ছেন? ধীরে সুস্থে ভজন শুনতে শুনতে সারাত করে বৈতরণীটা পেরিয়ে যান। আমাদের সঙ্গে ঝামেলা করে বেকার বিপিটিপি বাড়িয়ে মানায় না আপনাকে। চলো, ঘুমোবে দাদু এখন। চলো। ডিসিশন চেঞ্জ হলে ফোন করে দেবেন। তারপর থেকে সব চিন্তা আমার আর এই বাড়ি। চল চল। হ্যাঁ, অমিত। হ্যাঁ দাদু। অরুণ তোমাকে কত টাকা দিয়েছে? কি অরুণ? যার হয়ে চুরি করলে তাকে তুমি চেনো না? আপনার কোথাও একটা ভুল হচ্ছে দাদু, আমি অরুণ বলে কাউকে চিনি না। আমার বাড়ির দলিলটা চুরি করলে কেন অমিত? নিজেকে বেঁচে দিল ওই একটা সস্তা গুন্ডার কাছে? কি হয়েছে আমাকে বলুন প্লিজ। ছি, আবার নাটক করছো? সবার মতন তুমিও আমার নাতনির সম্পত্তিকে ভালোবাসো? ছি 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 ছি। সেদিন রাতে আমি ঘুমের ঘোরে দেখেছিলাম একজনকে আমার ঘর থেকে বেরিয়ে যেতে। সেদিন বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি সেটা তুমিই ছিলে। তুমি আমার দলিলটা চুরি করে ওই অরুণকে বেচে দিলে। তুমি নাকি আবার তোরসাকে ভালোবাসো? ছি, আমাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল, খুব বড় ভুল হয়েছিল। ওসব অভাব মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। বাহ, কি ঠুনকো বিশ্বাস আপনার দাদু। একটা ছোট্ট হাওয়াতেই সব ভেঙে গুড়িয়ে গেল। আমি শুধু তোরসাকে ভালোবাসি না, আপনাকেও ভালোবাসি, নিজের দাদু মতো দেখি।
আমি আপনার এত বড় ক্ষতি কি করে যাবো দাদু? আমি আর কাউকে বিশ্বাস করি না, কাউকে না। আরে আমি আমার তোর সময়ের জীবনটা এইভাবে শেষ করে দিই। দাদু দাদু খবরদার, খবরদার আমার সামনে আসবে না। এরপর কিন্তু আমার গায়ে হাত উঠে যাবে। বেশ, তাহলে আপনার সামনে দাঁড়িয়ে থাকা এই বিশ্বাসঘাতক আবার সেই দিনই বাড়িতে পা রাখবে যেদিন আমার হাতে এই বাড়ির আসল দলিলটা থাকবে, তার আগে না। অমিত, দাদু কি হয়েছে? ওই দাঁড়াবে দেখে নেই। ফোনটা তো বেজে যাচ্ছে, তুলবে না? মুড নেই। তোর সাথে ঝগড়া হয়েছে আমাকে নিয়ে? দেখুন, আমি সবাইকে সব বলার প্রয়োজন মনে করি না। যত ভালো করতে যাই তত ভুল প্রমাণিত হই। আর তাছাড়া আপনি নিজেকে সব ব্যাপারে জড়িয়ে নেন কেন বলুন তো? তাহলে আমাকে বলছো না কেন বলো? এমনও তো হতে পারে আমি কোনো রাস্তা দেখিয়ে দিতে পারি। বললাম না আপনাকে আমার মুড নেই। সে কি, সকালেই তো মুড ঠিক ছিল, হঠাৎ আবার কি হলো? আমি এরকমই তার কাটা। ভেবে দেখুন আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবেন কিনা, নাকি আপনিও পরীক্ষা নেবেন, তারপর আমাকে দালাল, বিশ্বাসঘাতক, গরিব এসব বলবেন। আমার তো যেন কোনো সম্মানই নেই, যে যা পারে বলে যাচ্ছে, আর আমি হাসি মুখে ওই ইংরেজের আমলের গাড়ি ঠিক করব। উনি আবার ভুল করছেন। আমার মতো একজন ভুল মানুষকে ঠিক ভেবে তোমার মতো একজন সৎ ছেলেকে ভুল ভেবে উনি আবার ভুল করছেন। পরে অবশ্য আবার উনি কষ্টও পাবেন। এনিওয়ে, বলো না কি হয়েছে, একবার বলে দেখতে পারো। জানো তো অমিত, গল্পে ভিলেনরা যদি ভালো কাজ করে তাহলে দর্শক খুশি হয়। একবার বলে দেখোই না। আমি ওই বাড়িতে সেদিনই পা রাখবো যেদিন আমি নিজে সব ঠিক করে দিতে পারবো। আমি তোমার সাথে আছি জামাই, কিপ গোয়িং। এই দেখুন, আপনি তো জামাই টামাই বলে ইমোশনাল করে দিচ্ছেন একদম। তাহলে একটা প্ল্যান আছে, বলি আপনাকে। বলো। ওয়াল্লাহ হাবিবি, কি সই করেছে, ফাটিয়ে জাল করেছে তো। হ্যাঁ, বাপরে বাপ, সাথে বলে বাঙালি শালা শিল্পীর জাত। ছোটবেলায় আমি না অনেক বাবা সই করতাম, মানে বহু জায়গায় জাল করেছি। হ্যাঁ, লাভ হয়নি শালা, বাপ ধরে বলতো সব। আচ্ছা, পাছা একেবারে। কিন্তু এর ভাই কিছু হবে। দাদু কেন, দাদু বাবাও ধরতে পারবে না, যেটা দাদুর সই নয়। ঠিক, একদম ঠিক। কে এরা মাথা? ভাস্কর্য দাস, ভালো টাকা দিয়েছি মালটাকে। নামেই যার ভাস্কর্য, কাজে তো তার হবেই এরকম। দাদুর নাতিকে নামার চাই। হ্যাঁ চাই। সারাদিন ঘুরে বেড়াই এদিক ওদিক বনে বাজারে, ভুল ভাল কাজকর্ম করি, বাড়ি ফিরতে ইচ্ছে করে না শালা। এমন টসটসে বউ থাকলে না সারা জীবন শালা সবসময় খালি ওয়ার্ক ফ্রম হোম করবো। স্যার হয়ে যাবে, হয়ে যাবে, আপনি শুধু একটু ওয়েট করুন। ওই ভাস্কর্য ওকে দিয়ে বিয়ের কাজ ছাপাবো। হ্যাঁ, মাইকেল অ্যাঞ্জেলো বানিয়েছিল ডেভিড, ডেভিড এই ডেভিড, এই ভাস্কর্য বানাবে আমার মূর্তি। আমি আমি এমন করে তারপর কিংকংয়ের মতো দেখাবে না। এটা গুলির শব্দ মনে হলো না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। যত সালা দেখি গুলি চালাচ্ছে। চল
এই দারুণটা হয়ে গেল। হ্যাঁ আয় বেশো স্যার আমার মাথায় কিন্তু একটা অন্য কথা আসছে। মানে বিশু কাউকে গুলি করে দেয়নি তো? ওর হাতে তো বন্দুক আছে, হয়তো কেউ ওর কাছে এসে। এই শালা, হ্যাঁ তাই তো? তাহলে তোমার পলিটিক্যাল কেরিয়ারে করে চটকে চট হয়ে যাবে। হ্যাঁ তুইও কেন ছিলি না? হ্যাঁ তুই সব বিরোধী পক্ষের লোক। হ্যাঁ ছি ছি স্যার, কি বলছেন? আমি এটা আপনার সঙ্গে করতে পারি? আরে বিশুকে তো স্যার আপনি এনেছেন আপনার গ্রামের বাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ তাই বটে, তাই তা তো বটে, তা তো বটে। ভেতরে 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 গিয়ে দেখবো। ভেতরে 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 চল, ভেতরে চল। স্যার আরেকটা বানাচ্ছি। চতুর্দিকে নজর রাখতে হয় ভাই, কত ফাইল পত্র আছে জানিস তো, কত বাড়ির দলিল জাল দলিল এই অফিসে আছে, সেটা মাথায় আছে তো? যে মধ্যে এই একদম আমার গাড়িতে হাত দেবে না। আরে আমি বারণ করছি কিন্তু। কি হলো, কত দূর ওই এসছে প্রায়। হয়েছে? আবার এসেছো তোমরা? শোনো, জ্যান্ত আমি এ বাড়ি থেকে বেরোবো না কো। আমাকে মেরে আমার ডেড বডি বাইরে নিয়ে যেও। বেঁচে থাকতে এ বাড়ি ছাড়বো না আমি। এটা কি মেলায় মেরিগো রাউন্ড চড়ছেন যে থাম্বার পরেও নামবেন না? এ বাড়িটা আপনার ছিল, সেটা ইতিহাস। পুলিশ আছে, এক্ষুনি কোলে করে বাইরে বার করে দেবে। ঘাটে যাওয়ার আগে একটা ডেমো হয়ে যাবে। স্যার দেখুন দেখুন, বাড়িটা আপনাকে ছাপতে হবে অবনী বাবু। বাড়িটা অরুণ বাবুর নামে। এক মিনিট, কোথাও একটা ভুল হচ্ছে। বাড়িটা ওনার, অরুণ বাবুর না। বাড়ির দলিলে তার প্রমাণ আছে, ওখানে অরুণ বাবুরই নাম আছে। আচ্ছা, তাহলে বার করুন দলিলটা, দেখান স্যারকে। সে তো বললে আমিও বলতে পারি যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার রাঙা পিসির, তাই না? ছাড়ো ছাড়ো, দেখি দাও। সত্যি কথাই যখন বলছি তখন দেখাতে অসুবিধা কোথায়? নিন স্যার। বাড়ির দলিল তো অরুণ বাবুর নামে। পাতাটা উল্টে দেখুন, পাল্টে যেতে পারে। দেখুন একবার। সব কি কালার পর্যন্ত তো ঠিক ছিল সব। অরুণ বাবু, ফাটার হলে এরকম ভাবেই ফাটে। প্রথমে সব ঠিক থাকে, পরের দিকে বসতে গেলে একটু ব্যথা লাগে। এই দেখো কি জানিস না তুই কার সঙ্গে বাঙা নিচ্ছিস? এই দেখো কি করছে, হাতটা সরা, না হলে হাতটা এখানেই ঝুলবে, আপনার বডিতে আর থাকবে না। এই দেখো কি করলেন, কি করছেন কি আপনি? অরুণ বাবু, আমাদের ডেকে এনে কেন সময় নষ্ট করলেন? পুলিশের কি আর কোনো কাজ নেই? আপনি সজ্জন ব্যক্তি, তাই আপনাকে ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আপনি আবার কোনো ভদ্রলোককে অপদস্থ করেন না, আমরা কিন্তু অন্য অ্যাকশন নিতে বাধ্য হব। ধরুন, চললাম। বেকার সময় নষ্ট। চল। সেম সাইডে গোল হয়ে গেল অরুণ বাবু। আসলে আপনি যে ট্রিকটা ব্যবহার করেছেন সেগুলো আমরা পাড়ার মোড়ে ভগবানদার দোকানে চা খাওয়ার সময় দেখাই। উত্তর কলকাতার ছেলে স্যার, বুকে মোহনবাগান ইস্ট বেঙ্গল নিয়ে বড় হয়েছে, তাই আমাদের কাটিয়ে গোল দেওয়াটা এই যে একটু ডিফিকাল্ট আছে। নেহাত উনি সামনে আছেন বলে মুখ খারাপ করছি না, তাই ভালোই ভালোই কেটে পড়ুন, নাহলে আবার কিন্তু ডিফেন্স ভেঙে এগিয়ে যাব। হ্যাঁ আসুন, যান। আমি তোমাকে দেখে নেবো। কিরে বাবা, আমাকে দেখে কি করবেন? আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, আর ছেলেরা আমাকে দেখুক, আমি সেটা পছন্দ করি না। যান 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 যান।
অরুণের অফিস থেকে দলিলটা আমিই চুরি করেছিলাম। তার জায়গায় নকল কাগজ রেখে এসেছি যাতে ওদের বোকা বানাতে পারি। আসল দলিলটা কোথায়? বাবা এই কাগজগুলো ফেরত আনতে খুব হেল্প করেছিল দাদু। বাবা প্লিজ, বাবা আপনি দয়া করে যাবেন না প্লিজ, প্লিজ আপনি যাবেন না বাবা। দাদু প্লিজ বাবাকে এবারের মতো ক্ষমা করে দাও। তোমাকে তো সব কিছুই বলেছি। তাইলে লং ড্রাইভটা হচ্ছে। আর আমাদের আশীর্বাদটা? ভালো দিন ঠিক করে জানিয়ে দেবো খন।